আপনাদের কতগুলি প্রশ্ন আছে। দেওয়ানবাগি যে মারা গেছে তাকে কি আমরা সরাসরি জাহান্নামী বলতে পারবো অথবা তার মৃত্যুতে সন্তুষ্ট প্রকাশ করতে পারবো? আমি আলহামদুলিল্লাহ পড়েছি ভাই। এত বড় ফেরাউনি নমরুদি কথাবার্তা এই লোকটা বলে গেছে। কোনো আবু জাহাল আবুল আহাবের মুখও এই জাতীয় কথা আসে। এমন কাঠটা বেঈমানের কথা আমি জীবনে শুনছি না এই লোকটার মতো। এইরকম হারাম করি শিরকি কুফরি মুনাফিকি কথাবার্তা এদেরকে বসায় ইহুদিরা মুসলমান এক এক ধর্মের ভিতরে এই ধরনের হারাম করে একটা বসায়, এগুলি দিয়া ধর্মের গোড়া কাটার জন্য, ধর্মকে বিকৃত করার জন্য। আল্লাহ তাআলা এসব নাপাক মানুষ থেকে জাতিকে পবিত্র করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা আনামে কি বলেছেন? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জালিম তাদের জড় শিকড় কেটে নিপাত করে দেওয়া হয়েছে। এই কথা বলে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জালিম মেরে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো জালিম বললে আমরাও কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখুন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য এখনো আমরা কত আবেগ রাখি, ঠিক না? আমরা তো খামাখাই একটা লোকের বিরুদ্ধে যাই না, কত আবেগী। এই বাঙালি জাতিটাই আবেগী। কেউ ভালো করলে কত দোয়া এরা করে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে এখনো বিমানবন্দর হয়, ট্রাভেলস হয়, গাড়ি হয়, হোটেল হয়, দোকান হয়, কি না? তো ভালো করলে ভালোর ফল তো অবশ্যই এই জমিনেই আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? ভালোই করা উচিত। খারাপ করে গেলে খারাপের পরিণতি কখনো ভালো আসে না। অনেক বক্তাকে দেখি ওয়াজের মাঠে একজন আরেকজনকে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, না এটা একেবারেই অন্যায়। এটা ওই বক্তাকে উনি সরাসরি নিজে ফোন করে বলবে, পাবলিকের সামনে এভাবে বলবে না। ওনার কোনো ভুল হলে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে বা ফোনে ওনার ভুলটা ভাঙিয়ে দিয়ে ওনাকে বলতে হবে, ভাই আপনি আবার মাইকে মিডিয়ায় একদিন বলে দিন যে ভাই কথাটা আমি এভাবে বলেছিলাম, তো কথাটা আসলে এইভাবে হওয়াটা উচিত। ওনার মুখ দিয়ে ওনার ভুলটা সংশোধন করে দিলে তখন নাস্তিকরা, বেঈমানরা আর আলেমে লাগিয়ে দিয়ে ইসলামের সর্বনাশ করার সুযোগ তারা পাবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। যারা মুসলিম উম্মার মধ্যে দলাদলি করে তারা ইহুদির স্বার্থে তাদের অজান্তে কাজ করে যাচ্ছে। তাদের সমস্ত দাওয়াত, তাবলীগ, ওয়াজ, তালিম সব কাফের, বেঈমান, ইহুদি নাসারার স্বার্থে চলে যাবে, মুসলমান জাতির স্বার্থে আসবে না। মুসলমান জাতি বরং তার দ্বারা ধ্বংস হয়ে গেল। সে ভাঙ্গাভাঙ্গি কাটাকাটি করে দিল। একটা নৌকা যদি মাছ দরিয়াতে 2 টুকরা করে দেন, কি হলো? বাঁচলো? বাঁচবে কেউ? টাইটানিক হয়ে গেল। কি হয়ে গেল? টাইটানিক হয়ে গেল। 2 ভাগ হয়ে গেছে টাইটানিক। এখন মরণ ছাড়া উপায় নেই। জাহাজটা যদি ঐক্যবদ্ধ থাকতো, না ভাঙতো, হাজার কিছু হলেও বাঁচার একটা উপায় আছে। এই যুগে মেধা, সবচেয়ে মেধা, এই যুগের আলেম সবচেয়ে বড় আলেম, সবচেয়ে আল্লাহওয়ালা আলেম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে নবীজির প্রিয় আলেম তো সেই যে নবীজির উম্মতকে ভাঙ্গার কোনো কাজ করে না। সে ঘুমাইলেও উম্মতের স্বার্থে কাজে লাগবে। সে কিছু বললেও ওইটা উম্মতের স্বার্থে কাজে লাগবে, উম্মতের উপকারে আসবে। আল্লাহর ওয়াস্তে কোনো আলেম মিডিয়ায় আরেক আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলা উচিত নয়। বরং পারলে পক্ষে বলেন, না পড়লে নীরব থাকেন।